হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিন ছিল সোমবার। আমি যেখানে ড্রয়িং শিখি সেখানে আর বাকিরা সবাই মিলে আমরা ঠিক করি পরেশনাথ ঘুরতে যাওয়া হবে। তো স্যার আমাদের নিয়ে গেছিল। এখন বাজে ঠিক রাত ৩টে। বাবা আমাকে সুকুমারনগরে ওখানে নিয়ে যায়। ওখান থেকে বাস ছাড়া হয়েছিল। ৫টা নাগাদ আমরা ওখান থেকে সবাইকে নিয়ে বেরোই দুর্গাপুর থেকে। এত রাত্রিবেলায় যাওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 বাজে। আর কতটা যেতে হবে বুঝতে না পারায় আমরা ফোনে ম্যাপ খুলে দেখি আর কতটা যেতে হবে। তোপচাচির ওখানে দাঁড়ানো হয়। ওখানে টিফিন করে তারপর আমরা একটু ফটো তুলে নিই আর ওখানে একটু ঘুরে নিই। ওখানকার ভিউগুলো ভীষণ সুন্দর ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা যারা গেছো তারা অবভিয়াসলি জানো ঘুরে আসার পর আমরা এখানে টিফিন করে নিচ্ছিলাম। ওখান থেকে আমরা 12টা নাগাদ বেরোই। এখান থেকে পরেশনাথ যেতে 1.5 ঘন্টা মতো লাগে। আমাদের ওখানে যেতে প্রায় 1:30টা বেজে গেছিল। যেখানে ট্যুরিস্ট বাস বা কার দাঁড়ায় সেখান থেকে পরেশনাথ হিল অনেকটাই। এখান থেকে অটো বা টোটো করেও যাওয়া যায়। আমরা সবাই হেঁটেই গেছিলাম।
ওঠার আগে আমরা এখানে আইসক্রিম কিনে নিয়েছিলাম, খেতে খেতে যাচ্ছিলাম। এখান থেকে শুরু পাহাড়টা। এখান থেকে একটু হেঁটে গেলেই বাইক থাকে, যারা হেঁটে যেতে পারবে না অতটা একদম ওপর অব্দি, তারা বাইকে যেতে পারে। 400 টাকা করে এক একজনের। এটা কমায় কিনা জানি না, তবে শুনছিলাম অনেকে হলে নাকি কমায়। ওখান থেকে ঘুরে আসতে আমাদের 5:30 বেজে গেছিল। এতটা হাঁটার পর আর কারোরই ইচ্ছা করছিল না হেঁটে যেতে, তাই ওখান থেকে আমরা টোটো ধরে তারপর যাই যেখানে বাস আছে। আমরা যখন দুপুরবেলায় যাচ্ছিলাম, মন্দিরটাকে দেখে বোঝাই যায় না এত সুন্দর করে সাজানো হবে। আসার সময় সন্ধেবেলায় দেখি রাস্তাটা আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো।
আমাদের ঘুরে আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিল। আমরা ওখানে গিয়ে দেখি অনেক অন্ধকার, ওখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। যাই হোক, আমরা 6টা বাজছিল যখন লাঞ্চ করছিলাম। এখানে ডিনার প্যাক করা হচ্ছিল, তারপর পকোড়া আর কফি বানানো হয় সন্ধেবেলার জন্যে। যদিও সেটা আমরা অনেক রাত্রিবেলায় খাই, রাত 9টা, কারণ আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিল। ওখানে এতটাই ঠান্ডা লাগছিল, তো সেই জন্য আমরা যেখানে রান্না হচ্ছিল আমি আর দিদি দাঁড়িয়েছিলাম যাতে একটু হলেও গরম লাগে। এখানে সব গোছানো চলছিল। ওখান থেকে সব কাজ শেষ করে আমাদের 8টা বেজে গেছিল বেরোতে। একটু রাতের দিকে আমাদের ডিনারগুলোও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এই গিফটটা স্যার প্রত্যেককে দিয়েছিল। আমার বাড়ি ফিরতে 1টা বেজে গেছিল। এই সারাদিনের জার্নিতে আমরা ভীষণ এনজয় করেছিলাম। আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।